আসসালামু আলাইকুম। পাইপ ফিটার ট্রেনিং সেন্টার থেকে আবারও যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার প্রাণপ্রিয় পাইপ ফিটার ভাইরা, আমি আপনাদের সামনে আবার আরেকটি ভিডিও নিয়ে আসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি হচ্ছে সৌদি আরব বা পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন, আপনি যখন পাইপ ফিটারে ইন্টারভিউ দেবেন, এই পাইপ লাইনের যত প্রশ্ন আছে তার অধিকাংশ প্রশ্ন আমার কাছে প্রায় 250টির মতন 250টির মতন প্রশ্ন আমি কালেকশন করেছি। আমি ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনাদের এই ভিডিওগুলো দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আপনারা জানেন এর পূর্বের যে আমার যে চ্যানেলটি ছিল সেটি নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি নতুন করে আবার এই প্রশ্নগুলো দিচ্ছি, যাতে করে আপনারা উপকৃত হতে পারেন। তা চলুন, ভিডিও লম্বা না করে আমি এখন 30টির মতন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও দেব। আমি আশা করি পার্ট বাই পার্ট যদি আপনারা দেখতে পারেন, ইনশাআল্লাহ পাইপলাইনের কাজের জন্য আপনি অনেক উপকৃত হতে পারবেন। তা চলুন, সর্বপ্রথম যে প্রশ্ন দিয়ে শুরু করব, পাইপ কি? হোয়াট ইজ পাইপ? আচ্ছা, পাইপ বাংলায় যদি বলা হয়, যার মুখ গোলাকার, লম্বা বডি এবং যে কোনো তরল পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে সহজে স্থানান্তরিত করা যায়, এটাই হচ্ছে পাইপ। পাইপ কত প্রকার? পাইপ ডিজাইন হিসেবে পাইপ দুই প্রকার। কি কি পাইপ? সিম পাইপ, সিমলেস পাইপ। সিম পাইপ কি? সিম পাইপ হচ্ছে যে পাইপের মাঝে ওয়েল্ডিং এর জোড়া আছে, এটি সিম পাইপ। আর সিমলেস পাইপ কি? যে পাইপের মাঝে ওয়েল্ডিং এর জোড়া নাই, এটি হচ্ছে সিমলেস পাইপ। ওডি কি? ওডি হচ্ছে শর্ট ফর্ম, এর ফুল ফর্ম হচ্ছে আউটসাইড ডায়ামিটার, অর্থাৎ একটা পাইপের মুখের বাইরের থেকে বাইরের মাপকে ওডি বলে। আইডি কি? আইডি হচ্ছে একটা পাইপের ভিতর টু ভিতরের যে মাপটা আছে, এটাকে আইডি বলে। থিকনেস কি? অর্থাৎ একটা পাইপ কতটুকু মোটা, এটাকে থিকনেস বলা হয়। শিডিউল কি? আপনাকে প্রশ্ন করতে পারে হোয়াট ইজ শিডিউল? আপনি বলবেন শিডিউল মিন্স ওয়াল থিকনেস, অর্থাৎ একটা পাইপের যে থিকনেস, এটি শিডিউলের উপর ছোট এবং বড় হয়, অর্থাৎ মোটা এবং চিকন হয়। এনপিএস কি? এনপিএস শর্ট ফর্ম, ফুল ফর্ম আছে নমিনাল পাইপ সাইজ। আচ্ছা, এনপিএস বলতে কি বোঝানো হয়? এনপিএস বলতে বোঝানো হয় যে পাইপটার যে ওডি আছে, সেই ওডি যত ইঞ্চি, সেই ইঞ্চিকে বোঝানো হয়। আপনাকে বলতে পারে এনপিএস কোন স্ট্যান্ডার্ড? এনপিএস হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড। এনবি এর ফুল ফর্ম কি? এনবি নমিনাল বোর। আচ্ছা, নমিনাল বোর বলতে কি বোঝায়? নমিনাল বোর বলতে একটা পাইপের আইডি কে বোঝানো হয়। আইডি মাপটাকে এনবি। এনবি মূলত আপনার একটা পাইপের যে মাপটা, এটা এমএম আকারে আসে। যেমন এনবি 200, এনবি 200 মানে এই পাইপটা 8 ইঞ্চি। এনবি 100 মানে এই পাইপটা 4 ইঞ্চি। আচ্ছা, এনবি কোন স্ট্যান্ডার্ড? এনবি হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড। ডিএন, ডিএন কি? ডিএন এর ফুল ফর্ম আছে নমিনাল ডায়ামিটার। এটা হচ্ছে মূলত এটা কোন স্ট্যান্ডার্ড? আপনি বলবেন এর ম্যাট্রিক সিস্টেম। আচ্ছা, ডিএন কে কি বোঝায়? ডিএন হচ্ছে একটা পাইপের না ওডি না আইডি, মাঝামাঝি মাপটাকে ডিএন বোঝায়। ডিএনটা মূলত হচ্ছে এই নমিনাল ডায়ামিটারটা হচ্ছে মূলত আপনার এমএম এ আসবে। যেমন ডিএন 50 2 ইঞ্চি পাইপ, ডিএন 100 4 ইঞ্চি পাইপ, সেম এনবির মতো হয়। আচ্ছা, এসটিডি এটা কোন স্ট্যান্ডার্ড? এটা এসটিডি আছে, এটা কত শিডিউল? এসটিডি যদি লেখা থাকে, এটা কত শিডিউল হবে? তাহলে এটা 40 শিডিউল হবে, অর্থাৎ 40 শিডিউল হবে। এক্সএস কোন শিডিউল? এক্সএস হচ্ছে 80 শিডিউল। ডবল এক্সএস এটা হচ্ছে 160, অর্থাৎ 160 শিডিউল। আচ্ছা, A333 এটা কোন স্টিল? এটা এলটিসিএস। আচ্ছা, A106 এটা হচ্ছে কোন স্টিল? কার্বন স্টিল। আচ্ছা, A335 P11 কোন স্টিল? এটা অ্যালয় স্টিল। আচ্ছা, A312 312 এটা হচ্ছে মূলত এসএস এর স্টিল। আচ্ছা, শিডিউল বাড়লে ওডি ছোট বড় হয় না আইডি ছোট বড় হয়? শিডিউল যদি বাড়ে সেক্ষেত্রে আইডি ছোট বড় হয়, ওডির জায়গাতেই থাকবে। আচ্ছা,
যদি শিডিউল বাড়ে, থিকনেস মোটা হয় না চিকন হয়? হ্যাঁ, এই ক্ষেত্রে শিডিউল যদি বাড়ে তাহলে তার ওয়াল থিকনেস মোটা হবে, আর শিডিউল যদি কমে তার ওয়াল থিকনেস কম হবে। আচ্ছা, সিএফ এর ফুল ফর্ম কি? সিএফ সারকামফারেন্স। আচ্ছা, সিএফ বের করার ফর্মুলাটা কি? সিএফ বের করার ফর্মুলা হচ্ছে ওডি ইনটু পাই। পাই এটা হচ্ছে, আপনি ক্যালকুলেটরে দেখবেন ওখানে একটা আর এর মতন চিহ্ন আছে যার মান হচ্ছে 3.1415। অর্থাৎ পায়ের মান হচ্ছে কত? পায়ের মান হচ্ছে 3.1415। আচ্ছা, যখন আপনি ফিট আপ দেবেন, ফিট আপ দিতে ওডি ঠিক রাখতে হয় না আইডি ঠিক রাখতে হয়? উত্তর হচ্ছে ফিট আপ দেওয়ার সময় আপনাকে আইডি ঠিক রাখতে হয়। আচ্ছা, স্ট্যান্ডার্ড রুট গ্যাপ, স্ট্যান্ডার্ড রুট গ্যাপ কত? অর্থাৎ একটা পাইপ যখন আপনি জয়েন্ট করবেন কতটুকু গ্যাপ রাখবেন? এর স্ট্যান্ডার্ড গ্যাপ হচ্ছে 3.2 mm, কিন্তু বাস্তবের ফিল্ডে আপনাকে যখন কাজ করতে হবে তখন রাখতে হবে 4 mm। তা প্রিয় নতুন পুরাতন ছাত্র ভাইরা, এই ছিল আমাদের 30 এর বেশি হয়ে গেছে, এই ছিল আমাদের আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। ভাই, আপনি যেখানে যাবেন যদি প্রশ্ন ফেস করেন তখন এগুলো আপনাকে জানতেই হবে। তো সর্বপ্রথম উদারত আহ্বান, যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আগের চ্যানেলটি আমার নষ্ট হয়ে গেছে। নাম্বার 2, আপনারা ভাই হিসেবে বলছি, আপনারা অবশ্যই অবশ্যই কাজ না শিখে কেউ বিদেশ যাবেন না, পরিস্থিতি অনেক জটিল। আপনি কাজ শিখে যাবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এখানে কাজ শিখতেছে অনেক ছেলেরা। আমি এখানে ড্রয়িং, কাটিং, গ্রাইন্ডিং, বেবেল, এ টু জেড, ফিট আপ সহ এ টু জেড আমি নিজে থেকে হাতে কলমে শেখাই। আমি দীর্ঘ 11টি বছর সৌদি আরবে কাজ করেছি। আমি সেখানে পাইপিং সুপারভাইজার হিসেবে কাজ করেছি। দেখুন, আমি সেখানে দেখেছি যত বিপদ, যত সমস্যা, তার একটি কারণ কাজ না জানা। তাই ভাই, আপনি অবশ্যই কাজ শিখবেন। আমরা কারোর ফাঁদে পা দিব না, কারণ ওখানে যারা আছেন অনেকেই বলে থাকেন চলে আসো, কোনো কাজ শেখা লাগবে না, দেখবেন। ভাই, কেউ দেখে না ভাই। সৌদি আরবে আপনি বিপদে পড়লে কেউ আপনার সাথে না, নিজের আপন লোকও দেখে না। আপনার ইনকাম ভালো থাকলে দেখবে, বা ইনকাম ভালো না থাকলে কেউ দেখবে না। তাই আসুন, কাজ শিখুন। আপনারা সরাসরি বা যে কোনো ভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।